দেখতে পাচ্ছেন অনেক মাছ লাফালাফি করছে নেটের মধ্যে। অবশ্যই কোনো পুকুরে মাছ দেখানো। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন গেট। এই গেটের মধ্যে দিয়েই যেতে হবে এই পাশ পুকুরে, যেখানে আজকে মাছ দেখানো হয়েছে। এটি হচ্ছে হাওড়া জেলা জগদীশপুর তনুদার বিল। জগদীশপুর মুসলিম পাড়ায় তনুদার বিল, যেখানে আজকে মাছ দেখানো হয়েছিল। আমি গিয়েছিলাম এবং সেই ভিডিও আমি করেছি, যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বিলেতে আগামী 26শে জুলাই 2026 রবিবার হইতে পাস শুরু হচ্ছে এবং এই পাসের সিট মূল্য করা হয়েছে 2500 টাকা, অতএব একদিনে একটি সিটের মূল্য হচ্ছে 2500 টাকা। আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। আর কি টোপ ফেলতে পারবেন, কি চার ফেলতে পারবেন, কগাচা ছিপ ফেলতে পারবেন, সমস্তটাই এই পুকুর কমিটি বা পুকুর পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন জুনেদ ভাই, উনি সেটি বলে দিয়েছেন। সেটি আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে জানতে পারবেন। আর এই পুকুরে আজকে জালে যা মাছ এসেছে অবশ্যই সেটা পুকুরের সম্পূর্ণ মাছ নয়। মোটামুটি পার্সেন্টেজে কতটা সেটা ওনার মুখে আপনারা শুনতে পাবেন, কম বেশি 30-40% ওনার বক্তব্য অনুসারে। আর জাল দেওয়ার পর কয়েকটি ভালো সাইজের কাতলা মাছ পাশের ছোট পুকুর থেকেও তুলে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আরও বেশ কিছু মাছ দেওয়ার চিন্তাভাবনা ওনাদের রয়েছে। যদি সেই মাছ দেওয়া হয়, ওনারা যদি ভিডিও পাঠান তাহলে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তবে পুকুরটি সম্পূর্ণ সিদ্ধান্তবিহীনভাবে পাস চলবে, কোনো রকম সিদ্ধান্ত হবে না। মাছ খাওয়া না খাওয়া সেটা আমার ওপর ডিপেন্ড করে না। যারা যাবেন দরকার হয় কমিটির সঙ্গে কথা বলে পুকুর পাড়ে গিয়ে, বা সেরকম যদি মনে হয় আপনারা পাস চলাকালীন পুকুর পাড়ে গিয়ে দেখে বুঝে নিজ দায়িত্বে সিট বুক করবেন। আমি প্রথম দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। বছর 1.5-2 পরে যখন বসে যাবে তখন ঠিক আছে, এখন তো হড়কাবে। না না, ওই দিকের গুলো বসে ইয়ে ফেলে না, একটু মাটি মাটি ফেলে বসে যায় এগুলো। এর আগের বারেও তো ছিল, বসিয়ে গেছে। প্রচুর শামুক আছে, শামুক আর ঝিনুক আছে। হাইলা করো নাই এই বানাতে গাছের গুড়ি ওইদিকে চলে হাবল ভাই, এই তো স্বাদ পেয়ে যাবে। বিশাল পুরো হালাই ওইদিকে না কি হচ্ছে না ঘরে যাবে না মুখটা দিবে একদম ধরে রাখো, একদম তোর মাথাটা দিয়ে দাও, সে টানটা রেখে দেবে। মাছ তুলে দেবো।
বন্ধুরা জাল কিন্তু কাছে এসছে আর মাছ লাফালাফি শুরু করেছে, দাদাকে অ্যাটাক করে দিয়েছে, ঘাড়ে লেগেছে, ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে জল দিয়ে করছে। এবার কি মাছ করছে দেখি। নাক মুখ সাবধান। নিচেটা খায় নাও মাছ কিন্তু গড় কিন্তু একদম তোমরা খায় না, তোমরা খায় না। এর নিচে যা মাছ আছে ঠ্যাঙ্গের যা লাগছে বাবা আমি জানি ঠিক আছে চাপাতি দাও, নাহলে খুলে পালাবে। আমি তো ধরে রাখবো এই দেখো একটি দেখাই যায় মুখে চাপাতে না, বাদ দিয়ে হবে নাহলে হবে না এটা সব করে রুই মাছ রুই মাছই তো লাভ মাছ। বেরিয়েছে। হ্যাঁ অনেক করা বেড়ে গেল। গোটা 12-15 বেরিয়েছে। না না, এগুলো ওখান থেকে বেরিয়েছিল, আছে হয়তো, ওইগুলো লাফিয়েছিল তো। চলো আসো, আস্তে আস্তে আসো। এটাকে এখানে স্লিপ করবে, এখানে রাখলে কেউ পা দিবে। তোমরা দাঁড়াও, ওখানে তোমরা দাঁড়াও, দাঁড়াও তুমি আসো, এখানে ছেলেটা আছে তো, দাঁড়াও তুমি আসো। হ্যাঁ তুমি চলে আসো। আটকেছে, আই নেই, আটকেছে নিচে 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 কথায়, নিচে কথায় আটকেছে। অনেক গাঁট বেঁধে দাও, নালে দাঁড়াতে দেবে না। না, ও জাল কাটিয়ে বেরিয়ে যাবে। মোরনাগুলো রয়ে যাচ্ছে। ঠিক আছে তুই দাঁড়া না, আর ওটা পচা জাল মা, পচা মানে একটা করে নাচি বলতে ছিঁড়ে যাচ্ছে তো। নিচের জালটা টানো। ইলিশ পড়ছে, ইলিশ গঙ্গার, গঙ্গার ইলিশ, গঙ্গার ইলিশ ব্রিগেড আছে না। প্রথমে যদি এই জালটা তোমার মধ্যে বুঝলে কাকা, তোমার এটাই ভুলে গেছে, পায়ের তলে মরে গেছে সে থাক, এখন ওপর তলে ঠিক করো, একটা একটা যাবে। মিরিয়েল না, ওটা আগে মারা, এখন না। আগে মরে মাল খেয়ে যায় ছোট করে। শুরু হয়ে গেছে, এতক্ষণ পরে মাছ লাফালো। বললে হবে নাকি তোর মতো নাকি?
একটা মাছি মানুষকে মেরে দেবে, মানুষকে মানুষ হয়ে গেছে হ্যাঁ লাফালাফি শুরু করেছে। এইদিকে টানটার তলাটা টান্ডার করে রাখো, দাদা মাটির এই ইটে লাগলেই চোট হয়ে যাবে। সিধা করে রাখো, সিধা করে রাখো। হ্যাঁ ছাড়তে থাকুক, কারণ লাফানোর দরকার নেই, ছাড়তে থাকুক এক এক করে, বেকার মুখ ঘুটিয়ে লাভ নেই। এটা জাগিয়ে দেওয়া আছে, দেখা যাচ্ছে। এমনিটা হচ্ছে না, জানে ও পানি দেওয়া ঠিক চলে যাবে। একটু জাগাও, একটু জাগাও, একবার দেখে নি। আরে কাতলা কি আছে সেটা দেখাও। ও দেখে ছাড়ো, ও দেখে লাভ নেই, তুমি ছাড়ো। একটু জাগানোর চেষ্টা করো কাকা, পরে ধরো, পরে ধরো, আগে জাগাও, একটু জাগা, জালটা জাগাও। সবাই মিলে করো না। এই অসীম দা, ওই তো আছে আছে, অসীম দা আছে। বাবা ঠিক আছে, যেখানে সুবিধা সেখানে করো। দেখতে হচ্ছে এটাই আছে, ওটা হয়। 8 হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ছাড়ুন ঠিক আছে, এবার। এবার ছাড়ুন, এবার ছাড়ুন, মাছ ছোট হয়ে যাবে নালে। এই চাল্লাটা ধরো, বড়টা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভালো করে ধরবেন, ধরো বড় কাল্লা। হ্যাঁ, ধরবার লোক রয়েছে ওখানে। ক্যামেরায়, ক্যামেরায় সোজা করে মাছ, সোজা করে, সোজা করে, মাছ ধরতে জানে না। আরে যে চিৎ করে ধরতে করো, জানে কেন? তাকে দিন। আরে ওইভাবে কেউ মাছ ধরে চিৎ করে, ভুট করে করো। আলা করো, আলা করো, আলা করো। কিচ্ছু, হ্যাঁ ঠিক আছে, ছাড়ুন এক এক করে ছাড়ুন। হুম হুম, ছেড়ে দাও। বড় বড় কোনো একটু ধরো, বড় বড় কোনো। হ্যাঁ ওটাকে আলা করে ধরো ভালো এই যে করে। কোনো একদিক থেকে ছাড়ুন, দুপাশ দিয়ে ছাড়লে তো কাজবে না অর্ধেক। যে কোনো একদিক থেকে ছাড়ুন, না তুমি ছেড়ো না, তুমি তুমি একদিক থেকে ছাড়ুন, নাহলে এদিকে ছেড়ে দেবেন, দেখতে পাবে না তুমি। ছাড়ো 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 ছাড়ো। ছেড়ে দিন, ছেড়ে দিন। ওই এক্সিবিশন অন্যক্ষণ দেখাবে। আলা করো, আলা করবে তো। হ্যাঁ ইলিশ না কাতলা দেখাও, বড় বড়। কাতলা, রুই, মৃগেল, ব্যাস। হ্যাঁ কাতলা কোনো দেখাও। আলা করো, আলা করো। আলা করে ধরো। এপাশ দিয়ে ছাড়বেন না দাদা, যা ছাড়বেন ওপাশে গিয়ে ছাড়ুন, সাইড থেকে এক দিক থেকে ছাড়ুন, ওপাশ দিয়ে ছাড়ুন গিয়ে ছাড়বার হলে। হ্যাঁ দাও ছাড়ো। বড়টা ধরো। যে কোনো একদিক থেকে ছাড়ুন, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ছাড়ুন। ঠিক আছে। ডলফিন, ডলফিনটা টাকা বলে। হ্যাঁ ডলফিন। এটা হলো ছোটখাটো হয় না কেন দেখতে দেয় না শর্ট এটা বাপরে শর্ট না মানে দিয়ে এদিকটা আসো ধন্যবাদ ধন্যবাদ চুপিটা আমরা চুপিটা এদিকে নাও হাড়িটা রাখো আরো জালটা টাইট করো, জালটা টাইট করো কাকা। এটা হলো একটা ছোটখাটো রুই। কাকা জালটা টাইট করো, দেখবে মাছ ধরতে পারবে। তাড়াতাড়ি করো, নাহলে মাছ চোট হবে তো। হ্যাঁ ঠিক আছে চলো একটু ধরে রাখো তুমি, একটু ধরে রাখো। আমি বাবু ধরে টান করে ধরে রাখ, টান করে ধরে রাখ, আমার দুটো এরকম ধরে রাখবো। এই বড় কাল্লা লাগে ধর, এই এই কোন এই কোন ওই তোমার হাতের সামনে ওই তো ওইটা। না, এটা বড়। 8টা বাজে।
এই দেখো এটা দিলো যেটা বড় চলে যায় না, কেউ যাবে না তোমার দিকে মুখ করেছে ও দাঁড়ায় না রে বাবু, তোমার বউ বলে ও আমি তো জানি তো চলে যাবে জালের ভেতরে গেছে ও বাবা দাঁড়া দাঁড়া করতে আমি বললাম তুমি ঠিক করো, ওইদিকে মুখটা নিয়েছে আইরন নামে যা ওরা বহুত বড় মাছ ছিল দেখাও না ছবি তো উঠেছে না পালানোটা, রাখা যাচ্ছে না। ছবি তো উঠে তুমি ধরো আমি ঠিক করে রেখে দেবো, ওইটাও বড়। ব্যাপার আছে। এইটাকে না এইটাকে ওই বড় কাল্লাগুলো দাও, কাকা দিয়ে ঠেলে দাও, হ্যাঁ ঠেলে দাও ওইদিকে, ঠেলে দাও বড়টা, হ্যাঁ মুরলি মাছ পরে খুঁজো, আগে জাল টাইট করো, জাল টাইট করো। তুমি জাল টাইট করো না, তোমাকে ছাড়তে হবে না, আমি ছাড়ছি। এইদিকে বড় হলো তো তোমার এগুলো, না ডলফিনটাকে তোলো, হ্যাঁ ডলফিন ফটোগুলো তোমরা কমো। এইগুলো সব বড়, হ্যাঁ এই দিকটা সব বড় মাছ আছে। এইটাকে এইটাকে এই তোমার সামনে তনুদা ঠিক ফেলছে একদম, তনুদা ঠিকঠাক ফেলছে, ভালো খেলা হচ্ছে, তনুদা ভালো ফেলছেন একদম ঠিকঠাক। হ্যাঁ জেলেদের পয়সা বাদ। আমরা জায়গায় তুলে দেবো, জাল টানাটানি করবি, এখানে পজিশন ভালো নয়, থাকতে হবে না। আরে এগুলো খুললো, তোমাদের জিনিস তোমাদেরই দিয়ে যাবো। না এটা তোলো তো, চলো এটা তোলো। আপনি তুলুন, আপনি তুলুন। এই হাইটা বাতো, এই এই হাইটা দিয়ে দাও। আরে মাছ কিনতে শুরু করে দিলাম। নিচে ওদের ধরে রাখানো হচ্ছে। হাইটা পালাচ্ছে। কেন হাড়ি ওখানে রেখো না, আরে ওই সাইডে রাখ। তেলে তুলে তুলে তোল। এখন একটা আছে, দাঁড়া। একটা বড় কাতলা আছে। ওই সামনে না যাও। সব ছেড়ে দাও। কিন্তু জাল ডাঙা থেকে ঝেড়ে ঝেড়ে তুলতে হবে। এই যাও এখানে যে অবস্থা জলে দাঁড়িয়ে কিচ্ছু কাজ করা যাবে না। দেখি জালটা টাইট করো কাকা, জল হয়ে গেছে বেশি এবার। হ্যাঁ নাহলে বুঝতে পারছি না। আমি তো অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, কাতলা মাছটা নিচেই ছিল। ওই একটা বড় কাতলা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওই তোমাদের কাছে কাছে। ওইটাও বড়, ওটাও বড়। বাবু এটাকে ধর ভালো করে, হ্যাঁ ওইটা বড়, হ্যাঁ তারপরেরটাও বড়। এটা এটা একটু চেক দিয়ে ধরো ওপর দিকে, হ্যাঁ লাইলন টিগার ওইটাকে মেরে দিচ্ছে। কি বড় পুঁটি না ওইটা? হুম। সবাই পছন্দ বলুই সবাইকে ছেড়ে দাও। হ্যাঁ চাকা ভালো করে, হ্যাঁ বিশ্বকাপের মতো ধরো। যে মাছগুলো চোট চাট দেখবে তুলে দেবে, এখানে রেখে দেবে। না দু একটা বাটা মাছ, বাটা মাছ এটা রুই, বড় রুই বলো, সে কোথা গেল বলো তো? বগিয়া রুই পড়েছে, একটা চাকা দেখতে পাচ্ছি না। দেন উল্টে দেন, উল্টে দেন। না না তো ওই চুনোগুলো বাজবে তো, চুনো মাছগুলো নষ্ট হয়ে যাবে নাহলে। চুনো পটকা মাছগুলো নিতে হবে না।
এখানে আছে নদীর মাথায় মাছ করলা মাছ ডিম পাচ্ছে এইগুলোই তো ছিপড়ে পালাবে খেলতে হবে এইগুলো রায়লনটিকা ছাড়বে না রায়লনটিকা ছাড়বে না বেরিয়ে যাচ্ছে দেখতে ধরো ওখানটা লালটা ভালো করে ধর না একবার হ্যাঁ মৌলা লাগানো তুলে না তা মাছ কিন্তু রুইগুলো সব ছেড়ে গেছে কিন্তু হ্যাঁ ছোট ছোট রুইগুলো বড় হয়ে গেছে সব একই সাইজ হয়ে গেছে তো বন্ধুরা মাছ ছাড়া শেষ হয়ে গেল, এবার আমরা বিস্তারিত নিচ্ছি একটু পরে। না না ছেড়ে দে। ব্রেকের পর এইগুলো রায়লন থেকে তুলে দে আগে পোনাগুলো ফেলে দে তাই না? 10-12 মিনিট হবে। লালেন টিকা তুলে নাও। হ্যাঁ কয়েকটা লালেন টিকা ওই দেখো অনেকগুলো আছে একটা লালেন টিকাটা মাছ কম আছে। এটা শীতল মাছ আমলা মাল করছি কে ছেড়েছে দিন জানি হ্যাঁ দিন তো বলছি তো মাটাগুলো তুলে নাও না এগুলো তুলে নাও মৌরা লাগানো এর আগেও ছেড়েছেন? না না তাহলে একটু জল দিয়ে দিতে পারতেন। ধরে টান ওটা হাতে ছাড়বে যখন তখন দেখে নেবেন। এই ঘাটটা এইখানটা ঘাটে। হ্যাঁ, ঘাট থেকে ছাড়ুন। হ্যাঁ এখানটা ঘাট। ও এখানটা একবার ছবিটা বসে বসে আলাদা বড়টা শুধু বড়টা শুধু বড় আর কিচ্ছু নয়। বড়টা বাস করবে। নিচে করে নিচে তোমার পাথর পড়ে গেলে নয় চোট হয়ে যাবে মাছ। এইদিকে সরে পড়ে গেলে হয় হাত থেকে খালি। হ্যাঁ বসে করবে ও দাঁড়াবে না দাঁড়ালে পড়ে গেলেই বিপদ হয়ে যাবে। তো বন্ধুরা কয়েকটি বড় সাইজের মাছ আছে দেখে নিচ্ছি কি সাইজ খাড়া করে খাড়া করে বসে যান। তুলে দাও তুলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ফেলে দাও ঠিক আছে। ছেড়ে দাও নিয়ে খালি আস্তে করে নাড় ছেড়ে দাও না ছুড়ে মারো এগুলো হাঁড়ি টানে চলে যাও অনেক ছোট এইটাকে ছেড়ে দাও বাস তো আরো মনে হয় আছে সেটাও দেখে নি তো জুনেদ দা তোমার পুকুরে তো আজকে জাল দিয়ে মাছ দেখালে, তো এরপরে কি মাছ ছাড়ার আর কোনো পরিকল্পনা আছে? মাছ তো যা এই মুহূর্তে জালে উঠেছে খুব জোরে জলে 30 থেকে 40%। যাক মাছ আরও ছাড়বো, আরও ভিডিও আপনাদের দেওয়া হবে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। আর যখনই মাছ ছাড়া হবে আরও ভিডিও করে দেওয়া হবে। আচ্ছা এবার বলুন আপনার পুকুরটি কবে খুলছেন? জুলাই মাসের 26 তারিখ প্রথম ওপেনিং হবে রবিবার। আচ্ছা আপনার টিকিট মূল্য কত? 2500 টাকা। ক গাছা ছিপ ফেলতে পারবে? 3 গাছা, আগের বারেও যেভাবে ফেলেছে 3 গাছা ছিপ, আর যে বড়শি যেটা আছে কাঁটা ওইটা ছ কাঁটা 6 কাঁটার যেটা 3 গাছা না, চিপ না, 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 কাটার বিষয় কি ফেলতে পারবে তার আগে না? আচ্ছা তোমার না, না, বুকিং system. বুকিং সিস্টেম কতগুলো সিট আছে তোমার দুপারে? টোটাল আগের বছরে হয়েছিল ওই 28টার মতো, ওটাই থাকবে তার মানে একই থাকে ওই 26-28-এর মধ্যেই থাকে। 26 থেকে 28-এর মধ্যে সেটা হবে। আচ্ছা প্রথম দিন যদি একান্ত মাছ না খায়
তো কোনো সিদ্ধান্তের ব্যাপার কোনো থাকছে? ডিসিশন আছে কি? না, এই মুহূর্তে সিদ্ধান্ত কিছু নেই। মাছ একটা আমাদের বিশ্বাস, এই পুকুরে এইটা নিয়ে 3 বার পাস চলবে, আচ্ছা কোনো একবারও ফ্লপ হয়নি। আচ্ছা, ঠিক আছে, অতএব সিদ্ধান্তের কোনো ব্যাপার নেই। সিদ্ধান্ত এখন কিছু নেওয়া হয়নি সেভাবে। সে যদি না কারুর হয় তখন তখন চিন্তা ভাবনা অবশ্যই করা সিদ্ধান্ত যাবে। দেখা যাবে। ঠিক আছে। আর তোমাদের লোকেশনটা একটু বলো আমাদের। কোন এই এরিয়াতে? লোকেশনটা হচ্ছে আমাদের হাওড়া জগদীশপুর, মাকালতলা, তনুদার বাগানবাড়ি। আচ্ছা, আর কিছু আচ্ছা, টোপটা কি রেখেছো? এবার কিসের টোপ ফেলতে পারবে? সাদা টোপটা ফেলতে পারবে, হুম। ওই যে আপনার পাউরুটি, সুজি, ছাতু, যেটা ছাতু আর মানে সাদা টোপ সুজিও ফেলতে পারবে, তাই তো? সুজির টোপ ফেলতে সুজি পারবে? আগেবার ফেলেছিল, হ্যাঁ, সুজি ছিল। কালো টোপ বাদ দিয়ে সাদা টোপ যেটা আছে ফেলতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে। তো বন্ধুরা, শুনে নিলেন পুকুরের সমস্ত বিস্তারিত ডিটেলস। এবং এই পুকুরে যদি আপনাদের ছিপ ফেলতে হয় অবশ্যই নিজ যোগাযোগ করবেন। দাদার নাম হচ্ছে জুনেদ। জুনেদদার নাম্বার দেওয়া